যে দোহা আর দুবাই ছিল বিলাসিতার আর শান্তির প্রতীক, আজ সেখানে কেবল ধোঁয়ার কুণ্ডলী। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের এক গ্লাস ঘেরা নিরাপদ স্বর্গ হিসাবে গড়ে তুলেছিল, কিন্তু 2 দিনের হামলায় সেই কাচের দেয়াল চুরমার হয়ে গেছে। তেহরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যখন দুবাই বিমানবন্দর আর মানামার অট্টালিকায় আঘাত হানছে, তখন বিশ্ব থমকে দাঁড়িয়ে ভাবছে, তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? উপসাগরীয় দেশগুলো কি এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে, নাকি নিজের শহর উড়তে দেখেও তারা নীরব থাকবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা দেখব খামেনির মৃত্যু আর আমেরিকার অপারেশন এপিক ফিউরি মিলিয়ে মধ্যপ্রাচ্য কি এখন এক আগ্নেয়গিরিতে পরিণত হলো? আর হামলায় 200 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি ইরানি সেনাবাহিনীর। আর ঠিক যুদ্ধের মধ্যেই ইরানের গোপন ড্রোন সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করলো। চলুন তাহলে শুরু করি মধ্যপ্রাচ্যের মহাপ্রলয়ের শুরু। ঘটনার সূত্রপাত গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। মার্কিন গোয়েন্দাদের দাবি এটা ছিল মাসের পর মাস ধরে করা নিখুঁত পরিকল্পনা, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের সেনাবাহিনী শুরু করেছে অপারেশন ট্রুথফুল প্রমিস 4। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ইরান মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু কেবল ইসরায়েল নয়, বরং সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন টার্গেটগুলোকে একে একে নিশানায় আনছে ইরানের মিসাইল আর নিখুঁত ড্রোন হামলা। তাই ট্রাম্প এখন বিপদেই আছেন বলতে হয়। বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প মৌচাকে ঢিল মেরেছে, এখন তাকে মাসুল গুনতে হবে। এদিকে ইরান দাবি করছে কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে জ্বলন্ত বিমানটি আকাশ থেকে চক্কর খেতে খেতে মাটিতে আছড়ে পড়ছে। এখানেই শেষ নয়, সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারেও রাস্তানুরা এখন স্তব্ধ। শাহেদ 136 ড্রোনের আঘাতে সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব হবে ভয়াবহ। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি ইরাকের এরবিল বিমানবন্দর, কোথাও আজ নিরাপত্তা নেই। ইরানের সেনাবাহিনীর দাবি তাদের হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে, যদিও সেপ্টোকম এর দাবি অস্বীকার করেছে। কিন্তু সত্য যাই হোক, মাঠের লড়াই এখন চরম উত্তপ্ত। এখন প্রশ্ন হলো, কাতার বা আরব আমিরাত কি পাল্টা হামলা করবে? বিশ্লেষকরা বলছেন এই দেশগুলো এক অসম্ভব সংকটে। প্রথমত, তারা যদি ইসরায়েল বা আমেরিকার সাথে যোগ দেয়, তবে মুসলিম বিশ্বে তাদের বৈধতা সংকটে পড়বে। দ্বিতীয়ত, তাদের পুরো অর্থনীতি পর্যটন আর বিনিয়োগের উপর দাঁড়িয়ে, যুদ্ধ মানেই সেই ইমেজের মৃত্যু। তৃতীয়ত, মরুভূমির এই দেশগুলোতে বিদ্যুৎ আর পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো খুবই নাজুক। ইরান যদি এসব প্ল্যান্ট ধ্বংস করে দেয়, তবে এই শহরগুলো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই ধারণা করা হচ্ছে তারা সরাসরি পশ্চিমা জোটে না গিয়ে নিজেদের পেনিনসুলা সিল ফোর্স বা জিসিসির একক নেতৃত্বে কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে। কিন্তু এইসব হিসাবের বাইরেও একটা ভয়াবহ সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন আসল বিপদটা মিসাইলে বা ড্রোনে নয়, বিপদ আছে 3টি জায়গায়। নাম্বার 1, বিদ্যুৎ ও পানি। মরু অঞ্চলের এই দেশগুলো বেঁচে থাকে দুটো জিনিসের উপর, বিদ্যুৎ কেন্দ্র আর সমুদ্রের পানি মিষ্টি করার প্ল্যান্ট। এগুলো যদি হামলার লক্ষ্যবস্তু হয়, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। তারপর রয়েছে হরমুজ প্রণালী। সাগরের যে সব খবর এসেছে তা আরো ভয়াবহ। সমুদ্রের জাহাজগুলো সতর্কতা পেয়েছে, হরমুজ প্রণালী বন্ধ। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহে 20% যায়। সৌদি আরব, ইরাক, ইউএই, কুয়েত, কাতারের তেল বিশ্ববাজারে পৌঁছায় এই পথ দিয়েই। রাস তানুয়ায় যদি আর্মাকোর কার্যক্রম দীর্ঘমেয়াদে বন্ধ হয়, আন্তর্জাতিক তেলের বাজার ধসে পড়বে। এরপরে রয়েছে পর্যটন ও বিনিয়োগের ভবিষ্যৎ। দুবাইকে বলা হতো মধ্যপ্রাচ্যের নিরাপদ স্বর্গ, দোহাকে বলা হতো গ্লোবাল হাব। এই ইমেজ একবার ভাঙলে গড়তে দশক লেগে যাবে।
এরই মধ্যে দুবাই ও আবুধাবি শেয়ার বাজার বন্ধ, কুয়েত স্টক এক্সচেঞ্জ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কাতার এয়ারওয়েজ সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে, লুফথানাস টেল আবিব বৈরুত ওমান থেকে ফ্লাইট বাতিল। বিশ্বের যে সফট পাওয়ারের দেশগুলো গড়তে কোটি কোটি ডলার ঢেলেছে সেটাই এখন সবচেয়ে বড় ঝুঁকিতে। ইরান জানে সামরিকভাবে আমেরিকা ও ইসরায়েলকে হারানো অসম্ভব, তাই তারা ব্যথা ছড়িয়ে দেওয়ার এক অদ্ভুত কৌশল নিয়েছে। আমেরিকার প্রতিটি বন্ধু দেশকে টার্গেট করো, পুরো অঞ্চলকে অস্থির করো, বিশ্ববাজারে তেলের দাম বাড়াও এবং বলো এই যুদ্ধের খেসারত শুধু ইরান দেবে না, সবাইকে দিতে হবে। এদিকে ইরানের দাবি 200 মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকার সেন্টাকম বলছে সম্পূর্ণ মিথ্যা। ইরান ভূগর্ভস্থ সুড়ঙ্গে সংরক্ষিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশও করেছে। কুয়েতে একটি মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত হয়েছে বলে ইরান দাবি করেছে। ভিডিওটা ছড়িয়েছে। এগুলো সামরিক বার্তার চেয়েও বেশি মনস্তান্ত্রিক যুদ্ধ। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা জবাবে পাল্টা জবাব দিয়েই চলেছে তেহরান। দেশটির সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলা অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টাকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সেনাবাহিনী তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর অংশ হিসেবে হামলা চালিয়ে মার্কিন সৈন্যদের উপর বড় ধরনের সফল কৌশলগত আক্রমণ চালিয়েছে। ওই অনুসারে এতে অন্তত 200 জন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি মার্কিন রণতরী বা বড় সামরিক জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টাকম এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টাকমের একজন মুখপাত্র বলেছেন ইরানের যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো সঠিক নয়। তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং 200 জন মার্কিন সৈন্য হতাহত হওয়ার কোনো প্রমাণ নেই। সেন্টাকম আরও জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটা হচ্ছে যথারীতি পশ্চিমা মিডিয়ার একটা কি প্রোপাগান্ডা। ইরান সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যা দেখে পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ। মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গে সাজানো হাজার হাজার ড্রোন। এই ড্রোনগুলো এখন মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ন্ত্রণ করছে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে তাদের লড়াই প্রতিবেশী আরব ভাইদের বিরুদ্ধে নয়, বরং মার্কিন ঘাঁটির বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো যখন ড্রোনগুলো দোহা বা রিয়াদের উপর দিয়ে যায় তখন কি আর সেই সীমারেখা বজায় থাকে? তবে কি মহাপ্রলয় আসন্ন? মধ্যপ্রাচ্য আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার পথ খুবই সংকীর্ণ। উপসাগরীয় দেশগুলো কি তাদের সযত্নে গড়া স্থিতিশীলতা রক্ষা করতে পারবে, নাকি তেহরান আর ওয়াশিংটনের ইগোর লড়াইয়ে ছাই হয়ে যাবে দুবাই দোহার আকাশচুম্বী স্বপ্নগুলো? আগামী কয়েকদিনই ঠিক করে দেবে পৃথিবীর মানচিত্র কেমন হবে। জ্বালানি তেলের দাম থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সবই এখন ঝুলে আছে পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ে। আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদের বলছি, উপসাগরের দেশগুলো কি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি ইরান ও আমেরিকার এই সংঘাত আলোচনার টেবিলে শেষ হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।